নকশা করে দেওয়া হয়েছে। দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে সেই সময় রেল মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বিরোধে রায়পুরকে ধ্বংস করা হবে সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইনের জন্য। কিন্তু দুঃখজনক সত্য, এখন আমরা দেখছি যে নতুন করে যে ম্যাপ করা হয়েছে, সেই ম্যাপে কালিয়াহরিপুরকে ধ্বংস করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এখন কালিয়াহরিপুরে যাওয়ার জন্য যে সিরাজগঞ্জ শহর থেকে যাত্রীরা যাবে, তার কি কোনো যোগাযোগ ব্যবস্থা আছে? নাই। কোনো নিরাপত্তা আছে? নাই। রাত 2টার সময় যখন একটা মানুষ ট্রেন থেকে নামবে, সে কি নিরাপদে সিরাজগঞ্জ শহরে প্রবেশ করতে পারবে? নাই। সুতরাং এই যে অবস্থা, এই অবস্থা নিরসনের জন্য আমরা সরকারের কাছে দাবি করছি এত অবিলম্বে যে নকশা আছে, ঠিক আছে, আমরা সেটার বিরোধিতা করছি না, কিন্তু রায়পুরকে জংশন করে আপনি এই নকশা বাস্তবায়ন করুন। রায়পুরকে বাদ দিয়ে যদি করতে চান তাহলে কিন্তু সমস্যা হবে। এটা যদি মনে করেন যে চ্যালেঞ্জ, তাহলে আমরা সিরাজগঞ্জবাসী থেকে এটা চ্যালেঞ্জ করি। কারণ হলো যে আমরা বারবার চ্যালেঞ্জ করে বিভিন্ন দাবি আদায় করেছি। সেই জন্য রায়পুরকে জংশন করে আপনি সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন চালুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রায়পুরকে বাদ দিয়ে এখানে 450 একর জমি রয়েছে, আমার অর্জিত জমি, আমার স্থাপত্য, রেল স্টেশন সব রয়েছে, অথচ সেটাকে বাদ দেবেন নতুন জমি একবার আমরা নতুন করে লুটপাট করার একটা পায়দা। অর্থাৎ যত খন্ড হবে তত পকেট ভাঙবে আমলাদের। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখে দাঁড়ায় হবে সিরাজগঞ্জবাসীকে। তাই আমরা রায়পুরের এই জংশন অবিলম্বে বাস্তবায়ন চাই। সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত রেল লাইন যে নকশা করেছেন সব মেনে নিলাম, কিন্তু রায়পুরকে জংশন না করে আমরা অন্য কোনো কিছু আমরা মানতে রাখি না সিরাজগঞ্জবাসী। সুতরাং এই দাবি আমাদের প্রাণের দাবি, সিরাজগঞ্জবাসীর প্রাণের দাবি, অবিলম্বে সেটার বাস্তবায়ন চাই। তা না হলে চ্যালেঞ্জ থাকলো রায়পুরে আমরা জংশন করবো, রেল লাইন করতে দেবো। আমার মধ্যে উঠতে রেল লাইন যাবে, সিরাজগঞ্জের মানুষ রেলে উঠতে পারবে না, এটা হতে পারে না। সুতরাং রায়পুরের জংশন যেটা বিগত একটা নকশা করতে বাস্তবায়ন করার কথা বলেছিল এর মন্ত্রণালয় যে রায়পুরেই জংশন হবে, অথচ সেটাকে আজকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, সিরাজগঞ্জবাসীকে রায়পুরকে জংশন দিতে হবে। এই দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা স্মারকলিপি দেবো, মানববন্ধন করছি। সিরাজগঞ্জের আপামর জনগণকে এই আন্দোলনের সাথে শরীক হওয়ার আহ্বান দেখে আমি আমার বক্তৃতা শেষ করছি। সকলকে ধন্যবাদ।